প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। জুন মাসে দাঁড়িয়ে জুলাই মাসের কি নয়া পদক্ষেপ, ভীষণ জরুরি একটি খবর উঠে আসছে আপার প্রাইমারি থেকে। আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত একাধিক জরুরি খবরের মাঝখানে এই খবরটা কিন্তু উল্লেখ করতেই হচ্ছে আপনাদের জন্য, কারণ এটি একটি সিরিয়াস টপিক। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করছি তথ্য, তাই গুরুত্বপূর্ণ আর্জেন্টভাবে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আমরা জানি যে আপার প্রাইমারির ক্ষেত্রে একটা দীর্ঘ লং প্রসেস ও ঐতিহাসিক প্রসেস এবং নিয়োগ জট, পাশাপাশি বলা যেতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু ম্যাট কেসকে কেন্দ্র করে মামলা চলছে। এই জট কবে কাটবে তা নিয়ে চাকরি প্রার্থীদের মনে উৎকণ্ঠার শেষ নেই। গত বছরের ডিসেম্বর মাসে একটা কনক্লুশনের জায়গা তৈরি হয়ে গেলেও দেখা যাচ্ছে সম্মানীয় নতুন বেঞ্চ বদল হয়ে যাওয়ার এই প্রক্রিয়া কিন্তু আবার একটি স্প্যানের মধ্যে, অর্থাৎ দীর্ঘ সময়ের মধ্যে প্রবেশ করে যায় এবং দেখতে দেখতে একেবারে বছরের শেষ এবং তারপরে চলে আসছি আমরা নতুন বছরের মাঝামাঝি সময়। কার্যত আমরা মাঝামাঝি সময় দাঁড়িয়ে আছি জুন মাসে, এবং আগামী মাসে জুলাই হচ্ছে অত্যন্ত একটা ভাইটাল দিন ও টার্নিং পয়েন্ট হতে চলেছে। সেই দিক থেকে দাঁড়িয়ে জুন মাসের শেষে একটা হিয়ারিং পেয়েছে ম্যাট কেস, কিন্তু জুলাই মাসে কি কনক্লুশনের জায়গায় চলে আসবে এ বিষয়ে কিন্তু একটা দোটানা রয়েছে। তবে কনক্লুশনের জায়গায় তৈরি হলেও হতে পারে, সেরকম সম্ভাবনা একটু একটু করে উঠে আসলেও আসতে পারে। কিন্তু সমস্ত কিছুকে পিছনে ফেলে আবারও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ আরও একবার জানাচ্ছেন যে তারা কিন্তু আন্দোলনের পথেই রয়েছেন। জুলাই মাসে তাহলে কি আবারও জুলাই বিপ্লব দেখতে চলেছে তিলোত্তমা? সেরকমই একটি বার্তা বা অস্পষ্ট বার্তা বা ইঙ্গিত উঠে আসছে, তবে অফিসিয়ালি ভেরিফাইড গ্রুপগুলিতে সেরকম কোনো তথ্য এখনও পর্যন্ত প্রোভাইড করা হয়নি। কিন্তু জুলাই মাসে জুলাই বিপ্লব ঘটবে কিনা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি। জুলাই মাসে জুলাই বিপ্লব যদি হয় তিলোত্তমার বুকে, তবে তার একটা এফেক্ট কিন্তু আসতে পারে শুনানির ক্ষেত্রে, অবশ্যই সেটি সম্ভাবনার মধ্যে থাকছে। তবে জুলাই মাসে আরও কিছু নয়া পদক্ষেপ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে গৃহীত হবে কিনা সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি। আর কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হবে ভেরিফাইড গ্রুপগুলিতে, এবং আমাদের কাছে অফিসিয়ালি তথ্য চলে এলে আমরা কিন্তু সবটাই প্রোভাইড করে দেবো আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে। কিন্তু জয়নিংয়ের অপেক্ষায় যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুরা বসে রয়েছেন, সর্বোপরি বলা যেতে পারে সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশানের যারা দীর্ঘ সময়ের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এই যে টাইম পিরিয়ডটা অতিক্রান্ত হচ্ছে তা অত্যন্ত দুঃখের। কারণ তারা ঘরে বসে রয়েছেন ঠিকই, কিন্তু কোনো ধরনের প্রোগ্রেসিভ ফলাফল উঠে আসছে না, যেহেতু একটা লেন্দি প্রসেস এবং কোর্ট ম্যাটারে যাবতীয় বিষয়টি চলে গেছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সমস্ত কিছুই মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়ের উপরে কিন্তু ছেড়ে রেখেছে। সেখান থেকে যেমন যেমন স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এই নির্দেশিকাগুলি আসতে থাকবে, তেমনভাবেই কিন্তু প্রসেস চলবে। যাবতীয় প্রসেস কমপ্লিটেড এটুকু বোঝা যাচ্ছে, বা সেরকম প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই জুলাই মাসটা কতটা ভাইটাল হবে কমিশনের কাছে, মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট কেসের ক্ষেত্রে এবং চাকরিপ্রার্থী মঞ্চের কাছে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। সর্বোপরি বলা যেতে পারে জুলাই মাসে নতুন কিছু বিপ্লব ঘটার সম্ভাবনা জায়গা থেকেই যায়, কারণ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ দীর্ঘ সময় ধরে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে 540তম দিনও কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে। তারা চাইছেন এই জট কাটুক এবং দ্রুত তাদের নিয়োগদান করা হোক। দেখা যাক জুলাই মাসে জুলাই বিপ্লব ঘটে কিনা, সে বিষয়ে অফিসিয়ালি তথ্য পেলে আমরা কিন্তু সবটাই প্রোভাইড করব। আপাতত জরুরি আপডেটটি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। বিষয়টিকে ফোকাসে রাখবেন, আপনারও খোঁজ খবরের মধ্যে বিষয়টিকে নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।